জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের ভিডিওতে থাকছে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম ও জন্ম পূর্ববর্তী ইতিহাস। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। সালটা 1835। ঠাকুরের পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মনে তীর্থ দর্শনের ইচ্ছা জাগে। সেই মতো তিনি পদব্রজে প্রথমে কাশীতে বিশ্বনাথ দর্শন করলেন। এরপর গয়াক্ষেত্রে এসে তিনি বিষ্ণুপাদ পদ্মে পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করে নিশ্চিন্ত হলেন। সেই রাত্রে যখন তিনি নিদ্রাচ্ছন্ন, তখন তার স্বপ্নে দিব্য জ্যোতির্ময় পুরুষরূপে ভগবান শ্রীহরি বিষ্ণু আবির্ভূত হলেন। মধুর স্বরে তাকে জানালেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। ঠাকুরের পিতা প্রথমে আনন্দিত হলেন, কিন্তু পরক্ষণেই তাঁর আর্থিক অনটনের কথা চিন্তা করে বিষণ্ণ হয়ে পড়েন। উনি কাতর স্বরে বলে ওঠেন, না না, আমার এই সৌভাগ্যের প্রয়োজন নেই। তুমি কৃপা করে দর্শন দিয়েছ, এটাই আমার কাছে যথেষ্ট। সত্য সত্য পুত্র হলে দরিদ্র আমি কি করে পারবো তোমার সেবা করতে? তখন জ্যোতির্ময় পুরুষ বললেন, ভয় নেই, তুমি যা প্রদান করবে আমি তা তৃপ্তি সহকারে গ্রহণ করব। আমার ইচ্ছে পূরণ করতে আর আপত্তি করো না। অপরদিকে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রাদেবী দেখলেন, যুগী শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়ে তরঙ্গাকারে তাঁর দিকে এগিয়ে আসছে। এরপর জ্যোতিটি ধীরে ধীরে তাঁর শরীরে প্রবেশ করল। তিনি মূর্ছিত হলেন। তীর্থ দর্শন শেষে ঠাকুরের পিতা যখন কামারপুকুরের বাড়িতে ফিরলেন, তখন চন্দ্রাদেবী তাঁর সাথে ঘটে যাওয়া দৈবিক ঘটনার কথা জানালেন। ঠাকুরের পিতা সেদিন বুঝেছিলেন গয়াক্ষেত্রের স্বপ্ন সত্যি হতে চলেছে। এরপর 1836 সালে 18ই ফেব্রুয়ারি বুধবার জন্মগ্রহণ করলেন ছোট্ট গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীতে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রূপে জগতের কাছে পরিচিত হলেন। পরবর্তীতে ঠাকুর করেছিলেন শক্তি সাধনা। এভাবেই তিনি বৈষ্ণব, শৈব ও শাক্ত মতাদর্শকে একই সাথে মিলিয়ে দিয়েছিলেন। তৎকালীন সমাজ ছিল নানা রকম জাতি, ধর্ম, বর্ণ, মতাদর্শ ইত্যাদি নানা ভেদাভেদে জর্জরিত। সেই সমাজকে নতুন পথের দিশা দেখাতে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে এবং বলেছিলেন, যত মত তত পথ। আজ ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।